নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব আ কোয়াইট প্লেস ডে 1 এই ছবিটাকে নিয়ে। ছবিটা এখন স্ট্রিম করে গেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। ছবিটা সেখানে হিন্দির ভাষায় পেয়ে যাবে। আমি ছবিটা ইংলিশেই দেখলাম, ডাবিংটা আমার কাছে মোটামুটি লাগলো, ছবিটা আমি ইংলিশে দেখেছি আর কি। ছবিটা নিয়ে কত, ছবিটা আমার কাছে কিরকম লাগলো। তো এই ছবির গল্প ছোট্ট একটু বলি, তাহলে বলবো যে ডে 1 নামটা শুনে বুঝতেই পারছো যে এই যে এলিয়েন গুলো কিভাবে শহরের মধ্যে এসেছিল সেটা এখানে দেখানো হচ্ছে। তো যেহেতু ছবির রান টাইমটা খুবই কম, ক্রেডিট বাদ দিলে 1.5 ঘন্টার একটা সিনেমা, তো এই জন্য আমি গল্প সে একটু বেশি বলবো না, সরাসরি রিভিউর মধ্যে ঢুকে পড়ছি। ছবির মধ্যে কি কি ভালো দিক, কি কি খারাপ দিক রয়েছে। তো দেখো, আমার কাছে এই ছবিটার জন্য কিছু পজিটিভ দিক ডেফিনেটলি আছে, কিন্তু ছবিটা আমার কাছে বেশি কিন্তু একদমই ভালো লাগেনি। পজিটিভ দিক যেটা, সেটা হচ্ছে যে এই ছবিটার যে ভিশনটা কিন্তু দারুণ। ছবিটা টেকনিক্যালি, ছবিটা এভরি টেকনিক্যাল অ্যাসপেক্ট ছবিটা কিন্তু খুবই দারুণ। এর মেকিং বলি, প্রোডাকশন বলি, ক্যামেরা ওয়ার্ক বলি, বা যে সাউন্ডের কাজ, মানে এখানে এই যে এলিয়েন তারা তো কানে শুনতে পায়, তারা হচ্ছে মানে নয়েজ তারা বিয়ে করতে পারে না, তারা আর কি শব্দ করা যায় না এলিয়েনগুলোর সামনে। তো সেইখানে দাঁড়িয়ে এই যে কিছু জায়গা আছে যেখানে কোনো সাউন্ড এখন ব্যবহার নেই, পুরো ব্ল্যাঙ্ক একদম। তো এই যে ছোট ছোট টেকনিক্যাল যে ডিটেলিং, সেগুলো কিন্তু এখানে দারুণ ভাবে দেখানো হয়েছে। ছবির মধ্যে কিছু মোমেন্ট সেটা অবশ্যই বেশ ভালো। যেমন জায়গা থাকে যখন এই লুপিতা ইয়ং আর একজন যে অভিনয় থাকে, তারা হচ্ছে একটা চিকেন প্যাটিসে বার্গার ক্রিমটা খায় আর কি। তো এবার কি হয়, ওই প্যাটিস খাওয়ার সঙ্গে একটা মচমচ করে আওয়াজ হয়। তো ওই আওয়াজটা যে না হয়, ওরা মানে খুব আস্তে করে এটা খায় আর কি। তারপর লুপিতাঙ্গের সঙ্গে বিড়ালটার যে একটা বিড়াল থাকে আর কি ছবির মধ্যে, সেই বিড়ালটার যে সম্পর্ক বন্ডিং, সেগুলো দারুণভাবে দেখিয়েছে। লুপিতাঙ্গের পারফরমেন্স এখানে বেশ ভালোই। এক্সট্রা আরেকজন যে অভিনেতা ছিল তার কাছে এখানে বেশ ভালো আর কি। তো এই ছবিটার মধ্যে বেশ ভালোই আছে আর কি। সমস্যাটা কোথায় ছবিটার মধ্যে, যে একটা সিনেমার মধ্যে আমি কতটা ড্রামা ইমোশন দেখাবো এবং সেটা ঠিক কোন জায়গাতে প্লেস করব, ছবির মধ্যে আমি কতটা বিল্ড আপ রাখবো, বা ঠিক কোন জায়গা থেকে কোন পয়েন্ট থেকে আমি মূল ঘটনার মধ্যে ঢুকবো, সেই জিনিসটার মধ্যে না ব্যালেন্সটা একেবারেই হয়নি। যেখানে ছবিটা স্ক্রিন প্লেটা প্রচন্ড মানে একটা হসপিটাল, একটা হাফ বেড স্ক্রিন প্লে হয়ে গেছে। মানে ছবিটা কিন্তু যখন শুরু হচ্ছে, তখন ছবিটা একটা ড্রামা ছবিতে শুরু হচ্ছে। প্রথম 10-12 মিনিটের মধ্যে ছবিটা গল্পভাবে ঢুকে, সেটা অবশ্যই ভালো, ঠিক আছে। এবার কি হচ্ছে, সমস্যাটা কোথায় হচ্ছে, যখন ছবিটার মধ্যে ছবিটা যে মূল যে ন্যারেটিভটা, মানে যে এটা ছবিটা হচ্ছে বেসিক্যালি এটা কোয়াইট সাইফাই হররের মধ্যে পড়ছে ছবিটা। এবারে কি হচ্ছে, যখন ছবিটার মধ্যে যখন এলিয়েন অ্যাটাকজন করছে, সেখানে স্ক্রিন প্লেটা প্রচন্ড ফাস্ট স্ক্রিন প্লেটা এগোচ্ছে। আবার যখন ছবিটা ড্রামা চলছে, তখন ড্রামাই চলছে, যার স্ক্রিন প্লেটা কি হচ্ছে, ফ্ল্যাট হয়ে যাচ্ছে, মূল যে ন্যারেটিভ হারিয়ে যাচ্ছে। এবার কোয়াইট প্লেসের মধ্যে কি ছিল, ওখানে যেমন থ্রিলটাও চলছে, একটা টেনশন চলছে, সাসপেন্স চলছে, কীভাবে করে ভাব একটা হরর একটা ভাইস পাওয়া যায়। পাশাপাশি কিন্তু একই সাথে কিন্তু ড্রামাটাও কিন্তু চলছে। কোয়াইট প্লেস 1-এর মধ্যে যখন এমিলি যখন বাচ্চা যখন হয় আর কি, সেই জায়গার যে সিনটা যখন এমিলি ঢুকে পড়ে, যখন আর কি ওর যখন লেবার পেনটা হয়, ওই জায়গাটা যে টেনশনটা দিয়েছিল না ছবির মধ্যে, না সেরকম কোনো মোমেন্টই নেই। কোয়াইট প্লেস ছবিটার মধ্যে একটা যে আর্জেন্সি তৈরি করা হয়েছিল, সেই আর্জেন্সি এখানে সেইভাবে তৈরি হয় না, বা তৈরি হলেও পরিচালক এখানে জিনিসটাকে কন্টিনিউসলি দেখাতে পারেনি। যেখানে ছবিটা দেখতে আমাদের কিন্তু সেই মজাটা কিন্তু লাগে না। কোয়াইট প্লেস 1 যে মজাটা আমাদের প্রোভাইড করে, এই সময় আমাদের কিন্তু সেই মজাটা প্রোভাইড কিন্তু একেবারেই করতে পারে না। ছবিটা হঠাৎ করে মানে একটা গুরুত্ব যাওয়াটাকে ছবিটা খুব ইমোশনাল জোনের মধ্যে চলে যায়। তো যেখানে ছবিটার মধ্যে না সেই এসেন্সটাই কিন্তু সত্যি বলতে একদমই পাওয়া যায় না আর কি। এটা ছবিটার মধ্যে আমার সমস্যা হলো। একটা জিনিস সেটা হচ্ছে কোয়াইট প্লেসের মধ্যে এমিলি ব্লান্টের কাজ ব্যাপক ছিল, সলিড কাজ করেছিল সে। এখানে লুপিতাঙ্গ কাজ ভালো করেছে, নট ভালো করেছে, কিন্তু কি হচ্ছে, এমিলির অভিনয় যে অনেক বেশি ন্যাচারাল ছিল, তার ভয় পাওয়াগুলো বা তার যে টেন্স হচ্ছে সেগুলো অনেক ন্যাচারাল ছিল। লুপিতাঙ্গের এটা না মানে ঠিক ততটা ন্যাচারাল আমার কাছে অন্তত লাগলো না আর কি। ওভারঅল বলবো যে কোয়াইট প্লেস ডে 1 এই ছবিটা আমার
এক কথায় আমার বললো যে মোটামুটি একটা ছবি লাগলো আর কি। এটা আমার খুব আহামরি কিছু আমার লাগলো না ছবিটা দেখার পরে, বরঞ্চ বললো যে কোয়াডপ্লেক্সের এসেন্স এটা কোথায় পৌঁছে ধরতেই পারে না একেবারে আর কি। ছবিটা কোথাও কোথাও হাফ বেড ছবি হয়ে থেকে গেছে। তো সব মিলে আমি ছবিটাকে রেট করবো 6/10। তো এই ছিল আমার কোয়াডপ্লেক্স ডে 1 ছবিটাকে নিয়ে। ছবিটা চাইলে তোমরা দেখতে পারো, যারাই ফ্র্যাঞ্চাইজি ফ্যান আছে ছবিটা অবশ্যই একবার দেখতেই পারো, আর দেখে মানে ভুলে যাওয়ার সিনেমাই বলা যেতে পারে আর কি। তো দেখে জানি ছবিটা কিরকম লাগলো, আর যদি ছবিটা দেখে তোমাদের অভিযান কমেন্টে অবশ্যই জানাও, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিয়ে নোটিফিকেশন সাবস্ক্রাইব করে পেয়ে যাও। ভিডিও এখন শেষ করছি, আবার দেখা যাচ্ছে তোমার সঙ্গে জুড়ে থাকে।